আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, নীরব জনতা এবং জাগো জনতার চ্যানেলের পক্ষ থেকে এবং সেই সাথে আমার নিজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। দীর্ঘদিন আমি অসুস্থ, যার জন্য বেশ কিছুদিন ধরে আপনাদের মাঝে আমি উপস্থিত নেই এবং আমার সেই অসুস্থতার কারণটা আমি আপনাদের মাঝে তুলে ধরি। এই যে দর্শক শ্রোতা, স্ক্যাবিক্সের কারণে আমি সম্পূর্ণ ঘরমুখী হয়ে রয়েছি প্রায় 1 মাসের ঊর্ধ্বে, যার কারণে আমি এপিসোড থেকে বিরত রয়েছি, কারণ হাত দুটো দিয়ে কাজ করতে হয়। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে জানি না আমার মুখের ভাষা হয়তো বা আমার কথোপকথন অনেকের ভালো লাগতে নাও পারে, তাই আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ সবসময় ভালোভাবে সুন্দর করে অথবা গুছিয়ে অনুরোধ করে কথা বলে সব কিছু হয় না। এটা সেই দেশেই আমরা বসবাস করছি। কেন হয় না? এই যে গত বৃহস্পতিবারে 8 দিন হাসপাতালের শেষ কার্যদিবসে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব, সেই সাথে আরও যারা যুগ্ম সচিব, মহাসচিব এক্সেট্রা যারা আছেন, সকলে মিলে তারা কি করলেন? 8 দিন হাসপাতালকে বন্ধ করার ঘোষণা দিলেন। 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে দিলেন। 8 দিন হাসপাতাল আর চলবে না। ঠিক বৃহস্পতিবারে সমন জারি করেছে, শুক্র শনি বন্ধ, কোর্টে কোনো আপিল করার কোনো সুযোগ নেই। শনিবারে এসে ধানাধান সব রুগীকে বের করে দাও, সব বন্ধ করে দাও, 8 দিন হাসপাতাল বন্ধ। কোন দেশের কোন আইনে আছে একটি চলন্ত হাসপাতাল চলতেছে, যেখানে রোগীদের অপারেশন হচ্ছে, রোগীদের বিভিন্ন চিকিৎসা চলা অবস্থায় ইনস্ট্যান্টলি বন্ধ করে দেওয়ার? আসুন না আমরা সেই হৃদয় বিদায়ক ঘটনাগুলো একটু দেখি। সময় দেন, আমরা বাচ্চাগুলো রিকভার করি, তারপর আপনারা ব্যবস্থা নেন। এটা পরিবার হসপিটাল তো একজনের লাইসেন্স বাতিল করা হইছে, আর কোনো কিছু না। আমার জন্য এতগুলো বাচ্চা মারা যাইতেছে, ওদের কোনো তদন্ত নাই। কেন ভ্যাকসিন করা হয় তদন্ত নাই? তাহলে এটা দূর করে না করছে, তার জন্য আরো পানিশমেন্ট আছে। একটা হসপিটাল বন্ধ করে দিল, কি আছে এখানে? এখানে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি অন্য কোথাও পাবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চার যে রোগ, এই রোগের অন্য হসপিটালে যে রোগ কি সেটাই জানে না। বাচ্চা নিয়ে আমরা বের হয়ে যেতাম, লাইসেন্স বন্ধ হয়ে গেছে, এখন কোথায় যাবো আমরা বলেন? স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমরা কোথায় যাবো বাচ্চাগুলো নিয়ে? আমার বাচ্চার রিপোর্ট 2 দিন সময় লাগবে, ব্লাড কালচারের রিপোর্ট আছে, তাই না? এখন আমি এই বাচ্চার এই কালচারের রিপোর্ট যদি না কমে, তার ইনফেকশনের পরিমাণ না কমে, আমি অন্য কোথাও নিয়ে আবার রেফার করলে আবার কানহাইসরা। প্রত্যেকটা বাচ্চার ভিতরে একই সমস্যা, কারণ আমরা গার্জিয়ান, আমরা ভিতরে ঢুকতেছি প্রতিনিয়ত, জানতেছি এরকম করা উচিত না। আমার একটা আপাতত কথা এতটুকুর ভিতরে আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথাগুলো পৌঁছান যে এত শর্ট টাইমে এটা সম্ভব না করা। আমার জামাই চটপটি গেছে, আমার মায়ের মনে করেন রক্ত কম, আজকে অপারেশন করার কথা ছিল, অনেক বিরাট সাদা রক্ত কিনবেন না, অপারেশন আমি মনে করেন শনিবার ডেট করছি, 60,000 টাকার মতন আমার গেছে।
প্রিয় দর্শক শ্রোতা, এই হলো পরিস্থিতি। এই যে দেখলেন মানুষের আহাজারি, মানুষকে অক্সিজেন দেওয়া অবস্থায় বের করা হচ্ছে। হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে গত বৃহস্পতিবারের শেষ কার্য দিবসে, যেন রোববারে এসে সম্পূর্ণ হাসপাতালটি বন্ধ করে দিতে হয়। এর মধ্যে যে অবস্থায় চিকিৎসারত আছে সে অবস্থায় অন্য হাসপাতালে চলে যাবে। আচ্ছা বলেন তো, এটা কীরকম কথা? এটা কেমন নিয়ম? একটা মাস 15টা দিন কি মানে সময় দেওয়া যেত না? আমরা কি এতটাই নির্বোধ? আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি বলেছেন? স্বাস্থ্যমন্ত্রী তাকে টাকা দিয়ে, টাকার ব্যাগ নিয়ে তার পিছনে ঘুরেছে। দেখুন না, তার নিজস্ব মতামত দেখুন। প্রিয় দর্শক শ্রোতা, তাহার পিছে টাকা নিয়ে ঘুরেছে, অর্থাৎ আমাদের স্বাস্থ্যমন্ত্রীর পিছনে টাকার ব্যাগ নিয়ে 8 দিন হাসপাতালের যারা কর্ণধার তারা ঘুরেছিল যেন বন্ধ করে দেওয়া না হয়। 8 দিন হাসপাতালে এমন কি অন্যায় ছিল অথবা এমন কি দুর্নীতিবাজি ছিল যে বন্ধ করে দিতে হয়েছে? আরে ভাই, আপনারা তো জনকল্যাণময় সব কিছুই বন্ধ করে দিচ্ছেন। এই যে ইসলামিক হাসপাতাল, কি দোষ? তার দোষ তারা জামায়াতে ইসলামী করে, এটাই তো তাদের দোষ। আজকে যদি এটা আওয়ামী লীগের হতো, বন্ধ করতে পারতেন? অথবা বন্ধ করার কোনো প্রয়োজন ছিল? ইসলামিক হলে বন্ধ করে দিতে হবে? আমার কথা হচ্ছে জনকল্যাণের জন্য এবং জনগণের ভালোর জন্য। আওয়ামী লীগ আমি বুঝি না, বিএনপি আমি বুঝি না, জামাত আমি বুঝি না। যে প্রতিষ্ঠান মানুষকে কল্যাণ দেবে, টাকার বিনিময়ে স্বাস্থ্যসেবা ভালো দেবে, অথবা যার যার যে চাহিদা সেটা তার প্রয়োজন অনুযায়ী পরিপূর্ণভাবে দিতে পারবে, সেটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামায়াত, সে দল দেখব না, সে প্রতিষ্ঠান দেখব। ইসলামী ব্যাংক বাংলাদেশের ভালো পর্যায়ের একটা সবচাইতে দ্রুতগতির উন্নয়নশীল ব্যাংক ছিল, সেটার পিছনে গত সরকারও লেগেছে, এই সরকারও এসে সেই একই কায়দায় শেষ করে দিতে চাইছে। কেন? অথচ এসালমের জায়গায় রয়েছে। এটা কোন দেশ? আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো এই দেশের জনগণ। আজ 8 দিন হাসপাতাল বন্ধ করছেন। একজন কিশোরী যিনি 250 টাকায় ডায়ালাইসিস করাতেন, সে কিশোরীকে একবার সেই কিশোরীর মুখের কথাটা শুনেন। আসুন আমরা দেখি। আমার নাম ফাহিমা, বাড়ি মাগুরা। কিডনির সমস্যা ছোটবেলার থেকে। পিজি হসপিটালে হয়েছে 7 মাস মতো, সপ্তাহে 2 দিন। না, এখানে কোনো সমস্যা নেই। এটা আমাদের পেশেন্ট, এর নাম ফাহিমা, এর বাসা মাগুরা, এর বয়স 14 বছর। আমাদের এখানে গত বছর 2025 সালের 14ই আগস্ট থেকে আমাদের এখানে ডায়ালাইসিস পাচ্ছে। রেগুলার ডায়ালাইসিসে আসে সপ্তাহে 2 দিন। এই পেশেন্ট আমাদের এখানে, আমাদের দরিদ্র একটা ফান্ড আছে 250 টাকা, এই 250 টাকায় ডায়ালাইসিস পাচ্ছে। জি হ্যাঁ দর্শক শ্রোতা, ফাহিমা মাগুরাতে বসবাস করেন। তিনি 250 টাকাতে ডায়ালাইসিস করান। তো এইভাবে প্রায় 1500 রুগীকে ডায়ালাইসিস করান 250 টাকা মজুরির মাধ্যমে 8 দিন হাসপাতাল। তো যেখানে 8 দিন হাসপাতালের দ্বারা নিরহ মানুষের এই যে সুবিধাগুলো হচ্ছে, তাতে কেন সরকারের অসুবিধে? সরকার কি জনকল্যাণের জন্য এসেছে না, নাকি জনগণের ধ্বংসের জন্য এসেছে? এই নিয়মগুলো, এই যে মানুষের হাহাকার, শুনে দেখুন হাহাকার। কোথায় যাব? আমার তো এত টাকা নাই ভাই, আমার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম নাই, আমি কোটিপতির সন্তান না। আমি কোথায় যাবো আমার বাচ্চাকে নিয়ে, সেটা বলেন। ওই বাচ্চা যদি মারা যায় সরকার কি দেবে? কি দেবে ওই বাচ্চার বাবা মাকে? আইসিইউ এনআইসিইউতে 1 দিন 2 দিনের বাচ্চাও ভর্তি আছে। হঠাৎ করে যে লাইসেন্স বাতিল করে দিল, এই বাচ্চাগুলো, এই পেশেন্টগুলো নিয়ে যাবে কোথায়? দিন বাদ দিলে ঢাকা শহরের মধ্যবিত্ত লোকেরা, রিক্সা চালকরা কোথায় যাবে? ঢাকা মেডিকেলে প্রতিদিন রুগী মরে কটাই। কবির স্যার ওনার পকেটে টাকা দিয়ে চিকিৎসা করতেছে, আমি প্রাইমার ভোট করতে পারতেছি না। স্যার টাকা দিয়ে আমার কাছে এমন একটা শহরে কোথায় যাব? দেখেছেন? মনে রাখবেন, অবশ্যই তো দেখলেন। যদি এই যে হঠাৎ বন্ধ করে দেওয়ার কারণে, পেশেন্ট শিফটিংয়ের কারণে কোনো পেশেন্ট ভালো জায়গায় অ্যাডমিশন পেল না, অথবা ভর্তি হতে পেল না, অথবা টাকা পয়সার কারণে ক্ষতি হলো, এই ক্ষতির জন্য দায়ী থাকবেন এই দেশের সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনি, আপনার দল ভালোবাসি, আপনার বাবাকে ভালোবাসি, আপনার মাকে ভালোবাসি, আপনার দল ভালোবাসি, কিন্তু আপনার কুকর্মকে ভালোবাসবো না। যদি এর কারণে একটা মানুষের মৃত্যু ঘটে, তাহলে সর্বপ্রথম যেন আল্লাহর গজব ওই স্বাস্থ্যমন্ত্রীর উপরে পড়ে, ওই জঙ্গলির বাচ্চা অমানুষের উপরে পড়ে। ও যদি জঙ্গলি অমানুষ না হতো, তাহলে একটা চলন্ত মেডিকেল যেখানে বহু রোগী চিকিৎসাধীন আছে, তাদের চিকিৎসার একটা উপায় অন্ত বের না করে এইভাবে হাসপাতাল ক্লোজ করে দিত না। রুগীদেরকে যেভাবে টেনে হেঁচড়ে নেওয়া হচ্ছে, মনে হচ্ছে গাজায় যেভাবে মানুষকে মানে মৃত অবস্থায় কিংবা আহত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক সেইভাবে রুগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? রুগীদেরকে সুস্থ হতে দিন, 1 মাস পরে বন্ধ করুন যদি কোনো অন্যায় করে থাকে। আর অন্যায় না করলে কেন বন্ধ করবেন? আমরা এই দেশের জনগণ, আমরা জানতে চাই, আমরা যে প্রতিষ্ঠান ভালো কাজ করবে, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোনো কিছু বুঝি না, আমরা সেই প্রতিষ্ঠানের পক্ষে। আর যে প্রতিষ্ঠান খারাপ থাকবে, সে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত হলেও তাকে সাথে সাথে বন্ধ করে দিন, তার বিরুদ্ধে শাস্তি গ্রহণ করুন, জেল জুলুম করুন। তা তো করেন না। করেছেন এস আলমের বিরুদ্ধে? আজও এস আলম সর্বে সহা। এই যে রোগীগুলি আজকে যেভাবে, যে অবস্থাতে মানুষ কান্নাকাটি করতেছে, একটা রোগী যদি মারা যায়, আল্লাহর গজব যেন সাথে সাথে যারা এটা বন্ধ করার পিছনে নীল নকশা করেছেন তাদের উপরে পড়ে, 14 গোষ্ঠীর উপরে যেন ছিটে ফাটা পড়ে একেবারে। এই যে স্ক্যাবিক্স হয়েছে না, আমার দেখেছেন স্ক্যাবিক্স? এই স্ক্যাবিক্সের মতো যেন প্রতিটা ফ্যামিলি যারা এটা বন্ধ করার পিছনে যদি কুচক্র হয়ে থাকে এবং কারো কারণে কেউ কারো মৃত্যু হয়ে থাকে, এর ছিটে ফোঁটাটা যেন সকল কুচক্রির উপরে পড়ে, স্বয়ং প্রাইম মিনিস্টারের উপরে পড়ে। আর যদি এই পদক্ষেপ কোনো ভালো কিছুর জন্য নেওয়া হয়, তাহলে বলবো আমি ভুল, আপনারা সঠিক। আর যদি কোনো দেশের কল্যাণে না হয়ে বিদ্বেষের কারণে, কাউকে খুশি করার কারণে, অথবা নতুন নতুন যেসব দামি দামি আজগর আলীর মতো হাসপাতাল, বড় বড় হাসপাতাল, ল্যাবেডের মতো হাসপাতাল, যারা নিজেদের চিকিৎসা প্রতিষ্ঠানগুলো চালাতে পারছে না, তাদের কুচক্রিত হয়ে থাকে, তাহলে মনে রাখবেন এর জবাব অবশ্যই আমি শহীদুল ইসলাম আজিম কেন, আল্লাহ অবশ্যই করবে এই নিরহ মানুষদের কান্না। স্বাস্থ্যমন্ত্রী সাহেব, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান, যদি অন্যায় কিছু না করে থাকেন, তাহলে হাসপাতালটা বন্ধ করার আগে সময় দিয়ে বন্ধ করুন। আর যদি বন্ধ করার কোনো কারণ না থাকে, তাহলে 2 হাত ধরে অনুরোধ করলাম, বন্ধ করবেন না। মানুষকে শান্তিতে একটু বাঁচতে দিন। দেশে আয় উন্নতি কারোরই নেই, তেমন ইনকাম কারো নেই। একটু চিকিৎসার জন্য মানুষ ছটফট করছে। আমিও আমার এই চিকিৎসার জন্য অনেক কষ্ট করেছি। টাকা, জায়গায় জায়গায় টাকা লাগে, তবু একটু প্রপার চিকিৎসা দরকার। চিকিৎসা ক্ষেত্রকে নষ্ট করেন না। চিকিৎসা খাত যেন নষ্ট না হয়, গত 16 বছরে নষ্ট হয়ে গিয়েছে, আর যেন নষ্ট না হয়। এবং যদি অন্যায় হয়, সে অন্যায়ের বিচার হোক, কিন্তু অন্যায়ভাবে কোনো প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়। আপনারা সকলে আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এবং আমার এই অনুষ্ঠানটি আবার আপনারা যদি কোথাও থেমে থাকে, প্রথম থেকে টেনে দেখবেন, শুরু থেকে দেখবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম।